হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং এই অধ্যায়ের একটি ম্যাথ নিয়ে এসেছি, যা অলরেডি 2018 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে চলে এসেছে। তো এই ম্যাথটি আজকে আমরা সলভ করবো। আমাদের প্রশ্নে বলা হয়েছে বাজেটেড প্রোডাকশন, বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, সেলস প্রাইস পার ইউনিট, স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। এইগুলো আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে, এগুলো আমাদের প্রশ্নে সাপ্লাই দেওয়া আছে। এখন আমরা এখান থেকে এই ম্যাথটির সমাধান করব, যা খুব সহজেই দেখানো হবে। আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে ভেরিয়েবল কস্টিং ইনকাম স্টেটমেন্ট এবং অ্যাবজর্পশন কস্টিং ইনকাম স্টেটমেন্ট। তো এটির জন্য কিছু রুলস আমরা ফলো করব। এর জন্য আগে কিছু ওয়ার্কিং করে নিতে হবে, সেটি আমরা ওয়ার্কিং নোট 1। এখানে আমাদের ওয়ার্কিংয়ের জন্য আমরা দেখব স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। আমাদের প্রশ্নে সাপ্লাই দেওয়া আছে 7 টাকা, অর্থাৎ এটি অ্যাবজর্পশনও যাবে, ভেরিয়েবলেও যাবে। তো আমরা এটি সরাসরি লিখব, হচ্ছে ভেরিয়েবল অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং পার ইউনিট আমরা বের করছি। স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট 7 টাকা, ভেরিয়েবলও 7, অ্যাবজর্পশন টাকা। পরিমাণটা আমরা সঠিকভাবে লিখে নেব, 7 টাকা 7 টাকা। তো এখানে আমরা প্রশ্নে আরেকটু লক্ষ্য করে দেখব, আমাদের প্রশ্নে বাজেটেড প্রোডাকশন 45,000 ইউনিট দেওয়া আছে, বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 85,000 টাকা দেওয়া আছে। তো এখানে কিছু রুলস আমরা লিখে দিয়েছি। সূত্রটি হচ্ছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ভাগ বাজেটেড নর্মাল প্রোডাকশন, অর্থাৎ এটি হচ্ছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট বের করার সূত্র। তো আমরা লিখতে পারি ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, এটিকে আমরা শর্টকাটে OH দিয়ে বুঝিয়ে দিলাম, পার ইউনিট। আমরা এখন লিখব 85,000 ভাগ 45,000, অর্থাৎ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ডিভাইডেড বাজেটেড অবলিক নর্মাল প্রোডাকশন। তো এই দুটি আমাদের প্রশ্নেই সাপ্লাই দেওয়া আছে। তো এই দুটি সাপ্লাই দেওয়া থাকলে আমাদের এভাবে বের করে নিতে হবে। তো আমরা যদি ভাগ করি তাহলে আমরা পাবো এটি আমাদের অবশ্যই অ্যাবজর্পশন কস্টিংয়ে চলে যাবে। 1.89 এগুলো যোগ করার পর আমরা যেটা পাবো সেটি হচ্ছে ভেরিয়েবলের 7, অ্যাবজর্পশন কস্টিংয়ে 8.89। এটি হচ্ছে আমাদের ভেরিয়েবল অ্যাবজর্পশন কস্টিং পার ইউনিট। এর মাধ্যমে আমাদের ম্যাথগুলো সলভ করতে হবে। তো আমাদের প্রশ্নে ফিনিশ গুড ইনভেন্টরি দেওয়া আছে 1200 ইউনিট। তো প্রোডাকশন দেওয়া আছে 35,000 ইউনিট। তো আমাদের ক্লোজিং ফিনিশ গুডটি দেওয়া নেই, এটি আমাদের বের করে নিতে হবে। তো এই জন্য আমরা সূত্র লিখব ক্লোজিং ফিনিশড গুড সমান সমান প্রোডাকশন প্লাস ওপেনিং ফিনিশ গুড মাইনাস সেলস। তো এটি হচ্ছে আমাদের সূত্র, ক্লোজিং ফিনিশ গুড বের করার সূত্র হচ্ছে এটি। তো ক্লোজিং ফিনিশ গুড আমরা বের করব। প্রোডাকশন আমাদের প্রশ্নে সাপ্লাই দেওয়া আছে 35,000 ইউনিট। আমরা লিখব 35,000 ইউনিট প্লাস ওপেনিং ফিনিশ গুড আমাদের প্রশ্নে সাপ্লাই দেওয়া আছে 1200 ইউনিট, 1200 ইউনিট মাইনাস অ্যাকচুয়াল সেলস আমাদের 34,000 ইউনিট দেওয়া আছে। আমরা লিখব 34,000 ইউনিট। তো এই তিনটি যোগ বিয়োগ করার পর আমাদের থাকবে ক্লোজিং ফিনিশ গুড, সেটি হচ্ছে 2200 ইউনিট। তো এটি হচ্ছে আমাদের ক্লোজিং ফিনিশ গুড। আমরা এখানে কিছু রুলস দেখব। আন্ডার ওভার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড শুধুমাত্র অ্যাবজর্পশন কস্টিংয়ে যাবে যদি প্রশ্নে নর্মাল এবং
ম্যাক্সিমাম ক্যাপাসিটি দেওয়া থাকে তাহলে নর্মাল ক্যাপাসিটিকে বিবেচনায় আনতে হবে, ম্যাক্সিমাম ক্যাপাসিটিকে আনা যাবে না। বাজেটেড প্রোডাকশন নর্মাল ক্যাপাসিটি ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট যদি প্রশ্নে থাকে তাহলে আন্ডার ওভার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি আসবে। ফেভারেবল এবং আনফেভারেবল, ভেরিয়েবল এবং অ্যাবজর্পশন কস্টিং দুটোতেই যাবে। তো এখানে ক্যালকুলেশন অফ আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি এবং ওভার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি দুটোরই সূত্র আমি লিখে দিয়েছি। তো আপনারা এগুলো ধীরে ধীরে বুঝে নেবেন, তাহলে খুব সহজ হবে। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের এই অধ্যায়ের ম্যাক্সিমাম ম্যাথ এই সূত্রের কারণেই ভুল হয়ে থাকে। তো এই সূত্রের কারণেই ভুল হয়ে থাকে, যেহেতু এই সূত্রগুলো আমরা ভালো করে মুখস্থ করব এবং এর মাধ্যমেই অঙ্কগুলো সলভ করব, তাহলে আমাদের ম্যাথ ভুল হবে না। ওয়ার্কিং নোট 3 করব, ক্যালকুলেশন অফ ওভার আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এটি বের করব। এটি কীভাবে বের করতে হয় চলুন আমরা দেখি। সেজন্য আমাদের প্রশ্নে দেখতে হবে কি সাপ্লাই দেওয়া আছে। অ্যাকচুয়াল প্রোডাকশন আমাদের দেওয়া আছে 35,000 ইউনিট এবং ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট আমরা বের করেছি 1.89। তো অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এটি হচ্ছে প্রোডাকশন 35,000 ইউনিট ইন্টু 1.89। এটিকে গুণ করার পর আমরা যেটা পাবো সেটি হচ্ছে 66,150। তো এর থেকে আমরা বিয়োগ দিব, আমাদের প্রশ্নে সাপ্লাই দেওয়া আছে অ্যাকচুয়াল প্রোডাকশন। অ্যাকচুয়াল প্রোডাকশন বলতে এখানে আমাদের প্রশ্নে দেওয়া আছে অ্যাকচুয়াল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, সরি অ্যাকচুয়াল প্রোডাকশন না, অ্যাকচুয়াল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। তো এটি আমাদের প্রশ্নে সাপ্লাই দেওয়া আছে। চলুন আমরা দেখি কত দেওয়া আছে। এই যে বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 85,000 টাকা, এটি হচ্ছে অ্যাকচুয়াল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, অর্থাৎ প্রোডাকশন থেকে এটি আমরা বাদ দিব। তো এক্ষেত্রে আমরা যদি আমাদের প্রোডাকশন যদি ছোট হয় তাহলে আমরা বিয়োগ করলে পাবো 18,850। এটা আমাদের মনে রাখতে হবে, প্রোডাকশন যদি ছোট হয় অ্যাকচুয়াল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড থেকে তাহলে হবে আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। অন্যথায় যদি প্রোডাকশন বড় হতো তাহলে ওভার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি হতো সেখানে। তো এখন আমরা মূল অঙ্কে চলে আসব। আমাদের প্রশ্নে সেলস দেওয়া আছে 34,000 ইউনিট এবং সেলিং প্রাইস দেওয়া আছে 15 টাকা। তো প্রশ্নের সূত্র অনুযায়ী আমাদের এটি লিখতে হবে, সেলস 34,000 ইউনিট ইন্টু 15, আমরা যদি গুণ করি তাহলে পাবো 5,10,000। তো সেলস আমরা পাইলাম 5,10,000 টাকা। তো এবার আমরা ভ্যারিয়েবল কস্ট অফ গুড সোল্ড বাদ দিব সেলস থেকে। তো ওপেনিং ফিনিশ গুড ভ্যারিয়েবল গুড সোল্ডে যাবে। তো ওপেনিং ফিনিশ গুড আমরা পেয়েছি 1200 ইউনিট, আমাদের প্রশ্নে সাপ্লাই দেওয়া আছে, এবং ভেরিয়েবলের ক্ষেত্রে 7 টাকা। তো এই 1200-র সাথে 7 আমরা গুণ করলে পাবো 8,400। এর সাথে আমাদের যোগ করতে হবে প্রোডাকশন, এটি হচ্ছে সূত্র এই ম্যাথের সূত্র অনুযায়ী জাস্ট আমরা অঙ্কগুলো শুধু বসিয়ে দিচ্ছি। প্রোডাকশন আমাদের প্রশ্নে সাপ্লাই দেওয়া আছে 35,000 ইউনিট, এর সাথে আমাদের 7 গুণ করতে হবে। তো ভেরিয়েবলের যে টাকাটা সেটি হচ্ছে 7 কস্ট পার ইউনিট যেটা বের করেছি, সেই টাকাটা এখানে গুণ হবে, অর্থাৎ আন্ডার ভেরিয়েবল কস্টিংয়ের মধ্যেই গুণ হবে। তো গুণ করে আমরা পাবো 2,45,000। এর থেকে আমরা বিয়োগ দিব ক্লোজিং ফিনিশ গুড, যা আমরা বের করেছিলাম 2200 ইউনিট। তো আমরা একবার দেখে নিচ্ছি, এই যে 2200 ইউনিট আমরা বের করেছি ওয়ার্কিং 2-তে। তো 2200 ইউনিটের সাথে আমরা 7 গুণ করব,
তাহলে আমাদের টোটাল হবে 15,400। তো এখন আমাদের প্রশ্নে আরেকটা জিনিস দেওয়া আছে, আনফেভারেবল ভেরিয়েন্স, যা আমাদের এখানেই যোগ করে নিতে হবে। তো আমরা লিখব আনফেভারেবল ভেরিয়েন্স। তো এখানে যদি ফেভারেবল হতো অবশ্যই আমরা বিয়োগ করতাম, যেহেতু আনফেভারেবল হয়েছে সেহেতু আমাদের বিয়োগ করতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, ভেরিয়েবল কস্টিংয়ের ভিতরে আমরা লিখেছি এটি, তো এখান থেকে যোগ করতে হবে। তো সবগুলো যোগ বিয়োগ করার পর আমরা যেটি পাবো 2,45,000। তো এটিকে আমরা বলতে পারি কস্ট অফ গুড সোল্ড অ্যাকচুয়াল। তো এটিকে আমি জাস্ট একটু হাইলাইট করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। এখন আমরা সেলস থেকে কস্ট অফ গুড সোল্ড অ্যাকচুয়াল বিয়োগ করব। বিয়োগ করার জন্য আমাদের এটা আমরা হাইলাইট রেড কালার করে দিলাম যাতে চোখে পড়ে সহজেই। 5,10,000 থেকে 2,45,000 যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের আসবে 2,65,000। তো এটিকে আমরা লিখতে পারি গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। তো এটিকেও আমরা হাইলাইট করে দিলাম। এবার আমরা প্রশ্নের দিকে লক্ষ্য করব, দেখব আমাদের প্রশ্নে কি সাপ্লাই দেওয়া আছে। আমাদের বিয়োগ করতে হবে ভ্যারিয়েবল মার্কেটিং এক্সপেন্স পার ইউনিট 2 টাকা দেওয়া আছে, এটি আমাদের গুণ করতে হবে অ্যাকচুয়াল সেলস ইউনিটের সাথে। তো আমরা এটি বিয়োগ করব গ্রস কন্ট্রিবিউশন মার্জিন থেকে ভ্যারিয়েবল মার্কেটিং এক্সপেন্স। প্রশ্নে আমাদের সাপ্লাই দেওয়া আছে, মানে এটি হচ্ছে অ্যাকচুয়াল সেলসের সাথে গুণ করতে হবে 34,000 ইন্টু 2। তো এটিকে আমরা গুণ করলে পাবো 68,000। তো অবশ্যই এটি আমরা বিয়োগ করব 2,65,000 থেকে, তাহলে আমাদের থাকবে 1,97,000। এটিকে আমরা লিখতে পারবো কন্ট্রিবিউশন মার্জিন। আমরা হাইলাইট করে দিলাম এটিও। তো এর থেকে আমাদের বিয়োগ করতে হবে ফিক্সড কস্ট বা ফিক্সড ওভারহেড। তো এটিকে আমরা এখন আমরা দেখব ফিক্সড কস্ট আমাদের কি কি রয়েছে। বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এবং ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিন এক্সপেন্স, এই দুটি আমাদের ফিক্সড কস্ট বা ফিক্সড ওভারহেড রয়েছে। তো আমরা এই দুটি লিখব এখানে। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আমাদের প্রশ্নের সাপ্লাই দেওয়া আছে 85,000 এবং দ্বিতীয়টি হচ্ছে ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তো এটি আমাদের প্রশ্নে রয়েছে 25,000। তো 85,000-এর সাথে আমরা যদি 25,000 যোগ করি তাহলে আমাদের আসবে 1,10,000। কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমাদের ফিক্সড কস্ট বাদ দিতে হবে, তো বাদ দিয়ে আমরা পাবো 87,000। তো এটি হচ্ছে আমাদের নেট ইনকাম। তো আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এই অধ্যায় থেকে আমরা যতই ম্যাথ করি না কেন ভুল আমাদের হয়ই। তো এই নিয়ম ফলো করলে আমাদের আর কোনো ম্যাথ ভুল হবে না। তো
এবার আমরা ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং করব। তো এটিও ঠিক আগের মতোই সেম সূত্রই হবে, শুধু একটু চেঞ্জ আছে। তো আমরা আগের মতোই সেলসের জন্য আমাদের 34,000 সাথে 15 টাকা আমরা আগের প্রশ্নে দেখেছি। তো গুণ করলে আমাদের চলে আসবে 5,10,000 টাকা। তো এর সাথে আমরা বিয়োগ দিব কস্ট অফ গুডস সোল্ড। তো কস্ট অফ গুডস সোল্ড সাথে যাবে ওপেনিং ফিনিশ আমাদের প্রশ্নে কি সাপ্লাই দেওয়া আছে। প্রশ্নে দেওয়া আছে 1200 ইউনিট ওপেনিং ফিনিশ গুড এবং এর সাথে আমাদের অ্যাবজর্পশনের টাকা দেওয়া আছে 8.89। এটি যদি আমরা গুণ করি তাহলে আমাদের হবে 10,668। এটি হচ্ছে আমাদের ওপেনিং ফিনিশ গুড। এবার আমরা এর সাথে যোগ করব প্রোডাকশন। আমরা আগেই দেখেছি আমাদের প্রশ্নে সাপ্লাই দেওয়া আছে 35,000 ইউনিটের সাথে আমাদের গুণ করতে হবে 8.89। তো এটি গুণ করার পর আমরা যেটা পাবো সেটি হচ্ছে 3,11,150। তো এবার আমরা বিয়োগ করব ক্লোজিং ফিনিশ গুড। তো ক্লোজিং ফিনিশ গুড আমরা ওয়ার্কিং নোটে বের করেছি 2200 ইউনিট। এর সাথে আমাদের গুণ করতে হবে 8.89। তো গুণ করলে আমরা পাবো 19,558। তো এবার আমাদের প্রশ্নে দেওয়া আছে আনফেভারেবল কস্ট ভেরিয়েন্স। আমি আগেই বলেছি এটি অ্যাবজর্পশন এবং ভেরিয়েবল কস্টিং দুটোতেই যোগ হবে। যদি ফেভারেবল ভেরিয়েন্স থাকতো তাহলে আমরা বিয়োগ দিতাম দুই জায়গা থেকে। 7,000 টাকা দেওয়া আছে, 7,000 টাকা দিলাম। আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি আমরা ওয়ার্কিং নোট 3 বের করেছি। এইটির জন্য সবচেয়ে বেশি ম্যাথ ভুল হয়ে থাকে। এটিকে আমরা ঠিক রাখবো, বাদ বাকি সব ঠিক থাকবে। আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি আমাদের যোগ করতে হবে। যদি ওভার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি হতো তাহলে আমরা এখান থেকে বিয়োগ দিতাম। আমরা বের করেছি 18,850। তো এই সব কিছু যোগ বিয়োগ করার হবে আমাদের হবে 3,28,110। এবার আমরা সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ডের যা বের করেছি সব বিয়োগ করব। 3,28,110। এটিকে আমরা লিখতে পারি কস্ট অফ গুডস সোল্ড অ্যাকচুয়াল। তো এই কস্ট অফ গুডস সোল্ড অ্যাকচুয়াল আমাদের বিয়োগ করতে হবে সেলস থেকে, অর্থাৎ 5,10,000 থেকে 3,28,110। যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের থাকবে 1,81,890। এটিকে আমরা লিখতে পারি গ্রস প্রফিট। এটি আমি জাস্ট হাইলাইট করে দিচ্ছি। এর থেকে আমাদের বিয়োগ করতে হবে অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্সে কি আসবে আমরা দেখে আসি। ফিক্সড ফ্যাক্টরি মার্কেটিং এন্ড অ্যাডমিন এক্সপেন্স 25 এবং ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স পার ইউনিট 2 টাকা। এর সাথে আমাদের সেল গুণ করতে হবে। তো আমরা লিখব এখন ফিক্সড মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ। এটাকে আমি শর্টকাট লিখে দিচ্ছি অ্যাডমিন এক্সপেন্স 25,000। ভ্যারিয়েবল মার্কেটিং এক্সপেন্স 34,000 ইউনিট ইনটু 2।
তো গুণ করলে আমাদের চলে আসবে ৬৮,০০০, ৬৮,০০০, ২৫,০০০ এবং ৬৮,০০০ করলে পাবো যোগ করলে পাবো 93,০০০। 93,০০০ থেকে গ্রস প্রফিট ১,৮১,৮৯০ বিয়োগ করলে ৮৮,৮৯০ থাকবে। এটিকে আমরা বলতে পারবো নিট ইনকাম। এইভাবেই আমরা আমাদের ম্যাথগুলো করব, তাহলে আমাদের ম্যাথ ভুল হবে না। তবে এই অধ্যায় থেকে প্রত্যেক ইয়ারই ম্যাথ থাকবে এবং ভুল হওয়ার সম্ভাবনা বেশি থেকে এই অধ্যায় থেকে। তো আমরা চেষ্টা করব এই অধ্যায়ে সমস্ত রুল যে রুলসগুলোর মাধ্যমে আমরা অঙ্কগুলো করেছি, এভাবে করলে আমাদের আর কোনো ম্যাথ ভুল হবে না। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।